তা আমাদের এই বোতলটা কোনোদিন বিগ ফাইট দেখেনি। তো বিগ ফাইট খেলা দেখার জন্য থাইল্যান্ড গেছে। তো থাইল্যান্ড গিয়া খেলা দেখার জন্য ভিতরে ঢুকেছে, কিছুক্ষণ পর আবার বাইর হয়ে আসিছে। তো এই দেখি এক লোক জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাই, চলে এসেছেন কিসের জন্য? এ কথা শুনে আমাদের বোতলটা কইল, ভাই আজকে মনে হয় খেলা হবি না। দুই লোক সেরকম মারামারি শুরু করে দিছে। তো আমাদের এই কাজের মাসি মনে করেন যে ওই ফ্রেন্ডের মতো করি কথা কয়। সেদিন আমি আমার মাসিক কইলে, মাসি খাওয়া তো আগের মতো আর মজা লাগে না, কি হয়েছে কন তো? এ কথা শুনি আমাদের কাজের মাসি কইল কি, আফা আপনি মনে হয় আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন। তো আমাদের এই বোতলটা মনে করেন যে নতুন বিয়া করেছে, নতুন বউ খিচুড়ি রান্ধি আনিছে। তো খিচুড়ি খায়া আমাদের এই বোতলটা করছে সি 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 সি। এই খিচুড়ি তো দেখা যাচ্ছে একটা গোবরের মতো হয়েছে খাইতে। তো কথা শুনি নতুন বউ করছে কি, এইবারটা না জানি আর কি কি খায়া দেখিছে। তো আমাদের এই বোতলটা একদিন মদ খাইয়ে বাড়ি ফিরিছে। তো বাড়ি ফিরি তার বউয়ের ইচ্ছা মতো মারতে মন যাচ্ছে, কিন্তু তার বউয়ের কোনো দোষই খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর সে দেখলো কি যে কুইতি উঠানের মধ্যে শুয়ে আছে। তাই দেখি আমাদের বোতলটা তার বউয়ের ইচ্ছা মতো মারছে। মার খায়া তার বউ করছে, আমাক মারলে কিসের জন্য, আমি কি করেছি? এই কথা শুনে আমাদের বোতলটা কইলো, এই সুরিয়ে তুই দেখতেছিস কুত্তে গে এখানে ঘুমাচ্ছে, বালিশ দিসনি কিসের জন্য? তো আমাদের এই বোতলটা একদিন মদ খায়া গভীর রাতে তার ঘরে না ঢুকে পড়েছে গোয়াল ঘরে। গোয়াল ঘরে ঢুকি গরুর লেজ ধরি করছে, কি গো মমতা, আগে না দুই খান বেনি করতে, আজকে আবার? তো আমাদের এই বোতলটা এক বোতল মদ খায়া চলে গেছে ছয়তলা ছাদের উপর। উঠা তিনি ভগবানরে ডাকতেছে, ভগবান ও ভগবান। ভগবান তার চিৎকার শুনি আইসি কইল, কি হয়েছে বৎস, তোমার কি চাই? তখন আমাদের মগলেজ ভাই কইল, এক প্যাকেট চানাচুর হবে ভাই, মদ দিয়া খাই। আমাদের এই বোতলটা গেছে জঙ্গলে ঘুরবে, ঘুরতে ঘুরতে গেছে হারায়। 3-4 দিন জঙ্গলে ঘুরতে ঘুরতে এক লোকে দেখি আমাদের এই বোতলটা কইল, ভাই আমি না হারাই গেছি, আমাকে একটু বাড়ি পৌঁছাই দিবেন? এই কথা শুনে লোকটা কইল, আপনি যে হারাই গেছেন এর জন্য কি পুরস্কার ঘোষণা করা হয়েছে? এ কথা শুনে আমাদের বোতলটা কইল, না। এ কথা শুনে লোকটা কইল, আরে মিয়া দূর যান, আপনি হারাইয়েই থাকেন। তো আমাদের এই মকলেস ভাই তার গার্লফ্রেন্ডে করছে, তোমার জন্য আমি সবই করবে পারবো। তো কথা শুনে গার্লফ্রেন্ড করলো, তাহলে আকাশের চাঁদটা পাইয়ে দাও। তো এই কথা শুনে আমাদের মকলেস ভাই তার গার্লফ্রেন্ডের গালে সর দিয়া কইল, এ সুরিয়ে আমি যদি তোর আকাশের চাঁদটা পাইয়ে দিই, পৃথিবীর চারপাশে কি তোর আব্বা ঘুরবে রে? তো আমাদের এই বোতলটা অনেক জোরে গাড়ি চালায় যাইতেছে। তো এই দেখি পুলিশ আমাদের এই বোতলটা খারাপ করাই করি, এই সুরাইয়ে তোর কাছে লাইসেন্স আছে? না স্যার লাইসেন্স তো নাই। এই সুরাইয়ে জানিস নি তুই যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায় না? এই জন্যেই তো করছি স্যার, গাড়ি বারবারে পুকুরে নামতিছে কে? তো আমাদের বোতলটা অনেক অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তা হাসপাতালের ডাক্তার তাক দেখি টেকি তাক মৃত ঘোষণা করেছে। কিছুক্ষণ পর বোতলটা উইটি কইল, আব্বা আমি কিন্তু মরি নাই। একথা শুনি বোতলদার আব্বা বোতলদার কইসি থাপ্পড় দেয়া কইল, এ সুরাইয়ে ডাক্তারের সাথে বেশি বুঝিস। তো আমাদের বোতলদা আর তার গার্লফ্রেন্ড গভীর রাতে রাস্তা দিয়ে যাচ্ছে। তো যাইতে যাইতে বোতলদা তার গার্লফ্রেন্ডে করছে, ওই যে আকাশের তারাটা দেখতে চাও, জানো ওইটি কিরা?
গার্লফ্রেন্ড করলো না জানি না কিরা ওইটি হচ্ছে তুমি। এই কথা শুনি গার্লফ্রেন্ড বোতলদার গালে ঠাডাইয়া সর দিয়া কইলো ওই অত উঁচা থেকে পড়ি গেলে মরি যাব না। অনেক জোকস কইলেন। এবার একটা জ্ঞানের কথা কই আপনাকে, জীবনে চলতে পথে যদি আপনার জুতা ছিঁড়ে যায় তাহলে মনে করেন যে থামি থাকবেন না, এই যে পুষ্পা গানের মতো নাচতে নাচতে সামনের দিকে আগায় যাবেন। বুঝতে পারিছেন? আপনারা কি হিন্দি ভাষা শিখবার চাইছেন? তাহলে আপনারা ঠিক জায়গায় আসিছেন। আজকে মনে করেন যে আমি আপনাকে হিন্দি ভাষা শিখাবো। তা হিন্দি ভাষা খুবই সহজ, বুঝেছেন? মনে করেন যে কথার শেষে হু লাগাই দিলেই হবি, যেরকম তুমি কেমন আছো হু, তুমি কি করছো হু। তো সেদিন আমি কিছু বন্ধু বান্ধব লিয়া গেছি জঙ্গলে ঘুরবার জন্য। তো আমার বন্ধু করে করছে কি যে এই জঙ্গলে নাকি ভূত আছে। তো এক লোকের দেখি আমি জিজ্ঞেস করলাম, কে চাচা এই জঙ্গলে নাকি ভূত আছে, আপনি কিছু জানেন? এখন তো শুনি চাচা কইল কি আমি কাবা করি কব, আমি তো 30 বছর আগেই মরে গেছি। তো এক রোগী গেছে ডাক্তারের কাছে, গিয়া গেছে ডাক্তার বাবু আমার পেট অনেক ব্যথা করে, পেটের অবস্থা ভালো না। এখন শুনি ডাক্তার কইল কি আপনার পায়খানার অবস্থা কিরাম? রোগী কইল ডাক্তার বাবু গরিব মানুষের পায়খানা আর কেরাম হবি, সামনেও সিরা শট পিছনেও সিরা শটের ছালা। তো আমাদের মকলেশ ভাই তার বন্ধুরে নিয়া হুন্ডা চালাইয়া যাইতাছে। কিছুক্ষণ পর পিছন থেকে তার বন্ধু বলে উঠল, দোস্ত আস্তে চালা, ভয় লাগতাছে। তো এই কথা শুনে আমাদের মকলেশ ভাই করল, আরে ভয় লাগলে আমার মতো চোখ বন্ধ করে থাক। তো আমাদের মকলেশ ভাই পরীক্ষার আগের দিন রাত্রে 1 টাকার কয়েন নিয়ে বলতেছে, যদি শাপলা পড়ে তাহলে ঘুমাবো, যদি মানুষ পড়ে তাইলে ভাত খাবো, আর যদি শূন্যে ভাসে আল্লাহর কসম আমি আজকে সারা রাত পড়বো। ছোটবেলায় স্যার একদিন আমারে কইল, এই 1 2 ক 10 পর্যন্ত। আমিও ক শুরু করলাম, 1 2 3 4 6 7 8 9 10। তো এই কথা শুই না স্যার করল, এই 5 গেছে পরে। স্যার 5 তো মরে গেছে। মরছে মানে কি কস? স্যার কালকে ইংলিশ নিউজ পেপারে পড়লাম 5 died in a car accident।